হে গাইস, সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটি গেম প্লে ভিডিওতে। দেখতে পাচ্ছেন আর জাস্ট 22,000 ট্রফি কিন্তু বাকি আছে আমাদের এফসি চ্যাম্পিয়নশিপ টাচ করতে। আমরা যদি আমার হিস্ট্রি চেক করি, প্রত্যেকটাতে কিন্তু প্রায় গত 3 ম্যাচে কিন্তু উইন ছিল। এবং দেখা যাক আর 22,000 করতে কতক্ষণ লাগে। যেহেতু আমি ম্যাচ আমার প্রায় আরও 3টার মতো খেলতে হবে, তাই আমি ভিডিওটা হয়তো বা 3টা ভাগে আসবে। অর্থাৎ প্রথম পার্টে আমরা দেখব যে আমরা কি আসলে ম্যাচটা জিততে পারলাম নাকি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রিতে পৌঁছাতে পারলাম নাকি পারলাম না। ওপোনেন্টে এসেছে কানিষ্কার 199, 103, তার মানে ডিফেন্সে কিন্তু ভালো ইনভেস্ট করেছে। এবং অ্যাওয়েতে কিন্তু পড়েছে আমার ম্যাচ 4-4-2 হোল্ডিং খেলছে, তার মানে স্টেডিয়াম, তার মানে একটু ভালোই প্যারা আছে গোল স্কোরিং করতে। ট্যাকটিক্স আজকে কিন্তু আমাদের রিজওয়ান ভাই, আমাদের সাবস্ক্রাইবার, আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি দেখে থাকেন গত ভিডিও যেটা আছে, দেখা যাক। উনি কিন্তু আমাকে প্রচুর মোটিভেশন দিয়েছেন আমাকে হারানোর মাধ্যমে। ভিনিসিয়াস, ভ্যান পার্সি, আবার ভ্যান পার্সি থেকে সুন্দর ইন্টারসেপশন ছিল। আচ্ছা, আবার কিন্তু কাউন্টার ব্যাক ইন্টারসেপশন করে ফেলেছে ভিনিসিয়াস। ভ্যান পার্সি রাইটিং দিয়ে ঢোকার চেষ্টা, বেলিংহাম থেকে হলো গ্যারেট বেল, একটু হচ্ছে ড্রিবলিং দেখালো। আর গ্যারেট বেল একটা পাস দিয়ে দিলাম, বেলিংহাম। সুন্দর ডিফেন্স কিন্তু ওপোনেন্টের থেকে। এমবাপ্পে হিল টু হিল ফ্লিক করবে আমি জানি, তাই একটু একটু জায়গা করে নিলাম, স্পেস একটু পিছনে গিয়ে স্পেস করে নিলাম, যাতে হিল টু হিল ফ্লিক করলে আমার স্পেসটা থাকে কভার করার জন্য। ভিনিসিয়াস থেকে হলো ভ্যান পার্সি, আবার কিন্তু হচ্ছে ভিনিসিয়াস কাটব্যাক করে ঢুকছে। ভিনিসিয়াস থেকে ফার্নান্দেস থেকে আবার রবার্তো কার্লোস থেকে ভিনিসিয়াস। আবার ইন্টারসেপশনটা ভালোই ছিল, দুঃখিত নেট খারাপের জন্য। ভিনিসিয়াস, এমবাপ্পে হিল টু হিল ফ্লিক। এত সহজে যেতে দিচ্ছি না ভাই তোমারে। আমি জানি একটা থ্রু বল দিবে, আমি তাই ভ্যালেককে আগে দিব। আচ্ছা, এইদিকে পুরো স্পেস খালি রেখেছে, এমবাপ্পে রয়েছে, গডসন, বনু। সুন্দর কিন্তু সেভ। আমি কিন্তু আগে স্টেকেন ইউজ করতাম, আপনারা কিন্তু গত ভিডিওতে দেখেছেন, বাট একটা ভালো কিন্তু ইনভেস্টমেন্ট করেছি আমি জিকেতে। ফার্নান্দেস, এবং ভালো কিন্তু আরেকটা সেভ। জিকে ভালো না হলে আসলে সম্ভব না ম্যাচ জিতা। গ্যারেট বেল থেকে হলো ভ্যালেক। ভ্যালেক, এটা তো এটা ফাউল আমার পক্ষে কেমন হয় ভাই? পুরা ওপোনেন্ট চিপে আছে, স্প্রিন্ট বাটন ডিফেন্স, আর আমার নাকি ফাউল নাই? পুরাই বাজে স্ক্রিপ্টেড, পুরোটাই স্ক্রিপ্টেড। ফার্নান্দেস হিল টু হিল ফ্লিক দেবে আমি নিশ্চিত। না, থ্রু বল দেওয়ার চেষ্টা ছিল। গ্যারেট বেল হিল টু হিল, রেনবো ফ্লেক, লুসিও আসছে। হাফ টাইম দিয়েছে। ফ্রি কিকটা আসলে পেলে ভালোই হতো, গোল করার একটা চান্স পাতো। আমি ভ্যান পার্সিকে আমি রোনালদোকে নামাবো। ভিনিসিয়াসের বদলে আমার কি এখন নামানো ঠিক হবে নাকি ডিফেন্স আর একটু? আচ্ছা, আমি মালদিনিকে নামিয়ে দিয়ে আমি ডিফেন্স একটু শক্ত করি, এবং বিনির বদলে কিন্তু রাশফোর্ডকে নামিয়ে দিলাম, যাতে অ্যাটেক, মিড, ডিফেন্স সবগুলো কিন্তু সমান থাকে। আবার একটু নেট প্রবলেম করছে রে। ভালেক, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়াসের কাছে বল, রবার্তো কার্লোস একটা থ্রু বল, ভিনিসিয়াস ইন্টারসেপশন ভালো ছিল, থ্রোইন পেয়েছি। ভিনিসিয়াসের বদলে কিন্তু এখন রাশফোর্ড নামবে, তার মানে একটু মুভেবিলিটি কিন্তু একটু ভালোই পাওয়া যাবে এখন। হিল টু হিল ফ্লিক, একটু ব্যাক পাস দিব। রবার্তো কার্লোস রবার্তো কার্লোস রবার্তো কার্লোস থেকে ভ্যালেক, একটু জাস্ট ইউটার্ন করাচ্ছি আমার জয়স্টিক দিয়ে ওপন একটু ঘোরাচ্ছি। রাশফোর্ড রাশফোর্ড থেকে হলো ফার্নান্দেস, এবং একটা সুন্দর কিন্তু কাটব্যাক। আপনার কিন্তু ধৈর্য রাখতে হবে। স্প্রিন্ট স্প্রিন্ট বাটন বলছি, দুঃখিত। আপনার জয়স্টিক দিয়ে কিন্তু ওপোনেন্টের ডিফেন্সকে কিন্তু আসলে ভেদ করতে হবে, আপনার জয়স্টিক ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আমি জানি থ্রো বল দিবে এখন মো সালাহ, হিল টু হিল ফ্লিক। এখন অল অ্যাটাকে যাবে ওপোনেন্ট, তারও নিশ্চয়ই কিন্তু ভুল পাস। মো সালাহ থ্রু বল দিবে, এবং অফসাইড ট্র্যাপে কিন্তু ফেলে দিয়েছি। আমি জানতাম
ও রান মেক করবে, তাই কিন্তু আসলে আগে বরাবর কিন্তু অল অ্যাটাক দিয়েছে, তার মানে আমার এখন একটু সাবধানে থাকা লাগবে। ভালেক, রোনালদো, রোনালদো থেকে হলো বেলিংহাম, বেলিংহাম থেকে একটা লেন চেঞ্জ, আবার কিন্তু বল পজিশন পেয়ে গেছি। বেলিংহাম, গ্যারেট বেল, একটা হচ্ছে রেনবো ফ্লিক দিব, রেনবো ফ্লিক। ওপোনেন্ট ভালোই ডিফেন্স, ডিফেন্স কিন্তু ভালোই রয়েছে। বডি, আমার আর 12 মিনিট কভার করতে হবে, তাহলে কিন্তু আমার কাপটা নিশ্চিত। সুন্দর সুন্দর সুন্দর, মালদিনি সুন্দর একটা ছিল। রাশফোর্ড রান মেক করেছে, বাট ডিফেন্স রান মেক ক্রস করে ফেলেছে ওপোনেন্টকে। আরেকটা হচ্ছে আহ ভালো ডিফেন্স ছিল। আমি আসলে ওইটাকে কি বলে, ওপেন আপ ফেক শট দিয়ে কিন্তু আসলে ক্রস করার চেষ্টা করছিলাম। ডিফেন্স কিন্তু আমি এখন ফুল ডিফেন্সিভ চলে যাব। ওপোনেন্ট ওপোনেন্ট ভুল করেছিল, তার রান মেক করা উচিত ছিল, কিন্তু সে কিন্তু দিয়েছিল থ্রু পাস, এবং এই ম্যাচটাও কিন্তু জিতে গেলাম। আপনাদের গেম প্লে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি 78, আমাদের কিন্তু আর লাগে 12,000। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর গেম প্লে, নেক্সট ভিডিওতে দেখা যাক আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাচ করতে পারি নাকি।